আল্লাহ নবী বলছেন, হে ওয়াইফি, মানুষকে তুমি এই খবরটা দিয়ে দিও যে যে ব্যক্তি দাড়িতে গিট দিবে কিংবা ওই সমস্ত সুতো, ধাগা বা ধনুকের রশ্মি ব্যবহার করবে, আবিস্তান যাবে রাজি এ দাববাতিন, কিংবা কোনো পশুর মল যা শুকিয়ে গেছে ঘুঁটো ব্যবহার করবে, আজামিন, কিংবা তাদের হাড় ব্যবহার করবে, ইস্তেনজাতে শৌচ কর্মে, ফাইন্না মুহাম্মাদা মিনহু বারিউন, তার সঙ্গে মুহাম্মাদের কোনো সম্পর্ক নাই। এটা জেনে রেখে দেন। ব্রাদারান ইসলাম, চলে আসুন এবার আমি যেটা বলতে যাচ্ছিলাম, আরবে প্রথা ছিল যে যটা বিয়ে করবে দাড়িতে তটা গিট দিবে। আল্লাহ রসুল এটা অপছন্দ করলেন। যুদ্ধের ময়দানে ওই দাড়ির গিট দেখে তার বিপক্ষ পার্টি মনে করবে, রে বাপরি তো 4টে বউ রাখে রে, মানে বেশি পাহলোয়ান, এর মোকাবেলায় যাব না, এমন একটা প্রথা ছিল। আল্লাহ রসুল এটা নিষেধ করে দিয়েছেন। দাড়িতে পুরুষরা চুলে গিট দিতে পাবে না। এখন আবার হিরোদের স্টাইল হয়েছে এখানে গিট বাঁধা। আর এই এলাকাতে এখনো নতুন একটা স্টাইল দেখছি, ওই মেয়েরা আগে আপনার এই বাচ্চা মেয়েরা বড় বড় চুল রাখতো, সামনে পড়ে যেত চোখে, তার জন্য কিন্তু একটা প্লাস্টিকের কি বলে, হ্যাঁ ওটা দিত। এখন আবার সে তারের বেরিয়েছে ব্যাকা 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 ব্যাকা। আমার তাবিজ নিতে এসছে, আমি হাত দিয়ে দেখলাম যেটা আবার কী গো, তো বলছে হুজুর এটা বড় বড় চুল আছে। তো বড় বড় চুল আছে মানে তোমার বড় চুল থাকতেই পারে, তো তুমি এই মেয়েদের ক্লিপ লাগাবে মাথাতে, এটা তোমার জন্য জায়েজ? জি না, এ সমস্ত প্রথা জায়েজ নাই, এ সমস্ত কাজ থেকে দূরে থাকতে হবে। ওটা মেয়েরা করবে, আপনি কেন করবেন? ওটা মেয়েদের জন্য জায়েজ আছে, আপনি কেন করবেন? আর তারপরে তো কানে দুল তো আছেই, বলছে এটা আবার ভালো। এই আজমিরে যত আপনার খাদিমগুলো আছে সব কটা তো শিয়া। যারা আজমির যান তারা জানেন, ওদের অত্যাচারে জাইরিন যারা জিয়ারত করতে যায় সঠিকভাবে জিয়ারত পর্যন্ত করতে পারে না। এত বড় বেদব ওরা, এত বড় শয়তান, এত বড় শিয়া ওরা। কানে বড় বড় দুল, আপনার দুল লাগিয়ে, দাড়ি তো নাই ওদের, ছোট ছোট দাড়ি। এখনই কি বললাম, দাড়িতে গিট আল্লাহ রসুল মানা করেছেন, ছোট দাড়িতে গিট মারা হবে? হ্যাঁ, এই শিয়া সম্প্রদায়ের লোকেরা বলছে না, আমিরে মুয়াবিয়া দাড়ি বড় ছিল, আলীর দাড়ি ছোট ছিল। বলো নাউজুবিল্লাহ, এটা ভুল তথ্য। আলিয়া মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি, তেনার বুক ভরা দাড়ি ছিল। এর প্রমাণ করি, এক ইহুদি এসে বলছে, আলী তুমি তো সব প্রশ্নের উত্তর দাও, তাহলে একটা প্রশ্নের উত্তর দিতে পারবে কোরআন থেকে? বলে হ্যাঁ বলো তুমি। সেই ইহুদি বলছে, আমার এই 4-5টা দাড়ি এখানে চুরুক দাড়ি, আর তোমার মুখ ভরা দাড়ি, তার মানে একবার বুক ঢাকা দাড়ি। বুক ঢাকা দাড়ি কথাটা বুঝবেন, তার মানে কি বড় দাড়ি ছিল, তাই কি না? এক মুষ্টি দাড়ি ছিল। বলছে তোমার বুক ভরা দাড়ি কোরআনে কি আছে? বলছে হ্যাঁ এটাও আছে। বলুন সুবহানাল্লাহ। আলিয়া মুর্তাজা কোরআনের আয়াত পড়ে তাকে শুনিয়ে দিলেন যে যার যেমন জমি তার তেমন ফসল। তোমার জমি খারাপ তাই তোমার অল্প ফসল, আমার জমি ভালো তাই আমার বেশি ফসল। ব্রাদারান ইসলাম, কোরআনে সব কিছুই আছে। এখানে বোঝা গেল দাড়ি বড় রাখতে হবে, ছোট নয়। বড় রাখার পরে চিরুটি করতে হবে, গিট মারা নয়। মনে রাখবেন, জট পাকানো নয়। অনেকে আবার যদি জটওয়ালা চুল আর দাড়ি দেখে, ওরে বাপরে, তাদের ঝাড়ু নেওয়ার জন্য মানুষ লাইন দেয়। জি না, এটা থেকে দূরে থাকবেন। তারা নিজেরাই তো পথভ্রষ্ট, আপনাকে কি ঝাড়ু দিবে? ঝাড়ু মারে না, এই কালো কি দিয়ে গো এরকমভাবে ঝাড়ু মারে। হ্যাঁ, এসব কেন ঝাড়ু মারা টাড়ু মারা এসব চলবে না। ব্রাদারান ইসলাম, একজনকে জিজ্ঞেস করছে, লাল সুতো বেঁধে আছে। বললাম ভাই এটা কেন, হাতে ব্যথা নাকি? তো বলছে না না না, এটা পাথর চাপড়ি। ব্রাদারান ইসলাম, পাথর চাপড়ির হোক আর আজমিরের হোক, আপনি যেখানে নিয়ে আসবেন, এ ধাগা সুতো জায়েজ নাই। এর অর্থ বুঝেন? আপনি যখনই বাংলার বাইরে যাবেন এর অর্থ বুঝতে পারবেন। এর অর্থ হচ্ছে হাতে ধাগা আছে মানে অমুসলিম, ধাগা নাই মানে মুসলিম। হাতে নতুন ধাগা বাঁধা আছে মানে কি এখনই পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে এলো, এর অর্থ এটাই। আপনি ধাগা বাঁধবেন কেন? আমি তো কোনোদিন বাঁধি না, আমার কি ব্যথা করে না? কখনো আমারও ব্যথা করে, বাঁধি না, ভালো হয় না? ভালো হয়ে যায়। আপনি ধাগা বাঁধলে ভালো হবে, না বাঁধলে ভালো হবে না। কোন হাদিসে পেলেন? কোনো ডাক্তারের তথ্য পেয়েছেন? না বিজ্ঞান বলেছে, না সায়েন্স, না কোনো ডাক্তার বলেছে, না প্রফেসর। আপনি নিজে নিজে মন গড়া ওই মেয়েদের হাদিস শুনে আপনি হাতে সুতো বাঁধছেন। যে হ্যাঁ এটা আপনার জন্য জায়েজ নাই। হাতে বালা, এখন আবার বালা উঠেছে, স্টাইল করে আবার এখানে ওই চাঁদির কি বলছে গো, ওই বানিয়েছে চাঁদির। হ্যাঁ, বারবার একবার ইয়াই করছে, একবার ইয়াই করছে, বুঝতে পারছেন তো? মানে দেখাচ্ছে একবার ইয়াই করছে স্টাইল। জি না, এ সমস্ত জায়েজ নাই। কোনো হিরো করুক আর হিরোর বাপ করুক, হিরোর বাপ শরীয়ত বানায়নি, শরীয়ত বানিয়েছেন রাসূলুল্লাহ। নবী আমার নিষেধ করে দিয়েছেন তো নিষেধ করে দিয়েছেন। অনেকে আবার হাতির দাঁত এ বাঁধাবান্ধি করে। জি না, এসব চলবে না, এগুলা জায়েজ নাই। অনেকে
গলাতে আপনার ওই পাথর চাপড়ি ধাগা টাগা বাঁধে, ওই সব চলবে না। একটা কথা মনে রাখবেন, হ্যাঁ, এই হাদিসটাকে কেন্দ্র করে কিছু ওয়াহাবি আপা বলে যে তাবিজ বাঁধা তো যাবে না, নবী মানা করেছেন। এখানে তাবিজের কোনো উল্লেখ নাই। তাবিজের একটা অধ্যায় আসছে, আপনারা শুনতে পাবেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমাকে, শুনতে পাবেন আপনারা। তাবিজের পুরোপুরি অধ্যায় আসছে। তাবিজ আলাদা, তাবিজে আল্লাহর কালাম লেখা থাকে, আল্লাহর নাম লেখা থাকে, আল্লাহর ফেরেশতাদের নাম লেখা থাকে, আল্লাহর নবীদের নাম লেখা থাকে। সেই তাবিজ আপনাদের জন্য জায়েজ আছে। উদাহরণ দিয়ে আমি আপনাকে বলি, যারা মক্কা গেছেন, আবে জমজম, জমজমের পানি খেয়েছেন, বসে খেয়েছেন না দাঁড়িয়ে খেয়েছেন? আজ পর্যন্ত কেউ বলেছে যে আবে জমজম বা জমজমের পানির অসম্মান করো? আজ পর্যন্ত কেউ বলেনি। সায়েন্স বলছে পৃথিবীর সমগ্র পানি একদিকে আর আবে জমজমের এক ফোঁটা পানি একদিকে। সমস্ত পানি অপেক্ষায় আবে জমজমে মিনারেলস বেশি আছে, ভিটামিন বেশি আছে, আজ বিজ্ঞান বলছে। ব্রাদারান ইসলাম, আবে জমজম সেটাও পানি, সেই পানির আপনি সম্মান করবেন, এটা হচ্ছে দ্বীনের অঙ্গ, ইসলামের অঙ্গ, শরীয়তের অঙ্গ, শরীয়ত অনুমতি দিয়েছে। আর আপনি যদি গঙ্গার পানির সম্মান করেছেন বা সম্মানী মনে করে আপনি খেয়েছেন, ব্রাদারান ইসলাম, এটা হচ্ছে কুফরি, জেনে রেখে দেন, মুসলমান থাকবেন না। দুটোই পানি। তো আপনি হঠাৎ করে কোনো বুত ঠাকুর মূর্তির নামে একটা ধাগা ফুক দিয়ে গলায় বাঁধা, যে হ্যাঁ এটা জায়েজ নাই। কোনো জাদুই শক্তি, এমন কলেমা যা ইসলাম বিরোধী কলেমা, এমন শব্দ যা ইসলাম বিরোধী শব্দ, এমন কোনো বাক্য বা ইসলাম বিরোধী বাক্য, অনুরূপ কোনো বুতের নাম পড়ে দিয়েছে, কোনো মূর্তির নাম পড়ে দিয়েছে, কোনো ঠাকুরের নাম পড়ে দিয়েছে, এগুলা ব্যবহার করা শরীয়তে জায়েজ নাই। মনে রাখবেন ব্রাদারান ইসলাম, অনুরূপ যদি আল্লাহ আল্লাহর নাম দেওয়া থাকে তাবিজে, সেটা জায়েজ আছে। যেমন জমজমের পানি স্বভাব মনে করে, নেকি মনে করে দাঁড়িয়ে সম্মানের সহিত পান করাটা দ্বীনের অঙ্গ, ইসলামের অঙ্গ। অনুরূপ ওই তাবিজ, যে তাবিজ আল্লাহর নাম লেখা থাকে, কোরআনের আয়াত লেখা থাকে, নবীদের নাম, ফেরেশতাদের নাম লেখা থাকে, সে সমস্ত তাবিজ ব্যবহার করা সম্মানের সহিত আপনার জন্য জায়েজ আছে। যেমন গঙ্গার পানির সম্মান করা, গঙ্গার পানি সম্মানের সহিত পান করা আপনার জন্য নাজায়েজ ও হারাম। ওই রকম ব্রাদারান ইসলাম, আপনার জন্য কোনো বুতের নামে, মূর্তির নামে, ঠাকুরের নামে, কোনো ওদের যে ভগবান টগবান আছে তাদের নামে ফুক দিয়ে কোনো ধাগাতে, সুতোতে, তাবিজে ভরা, ওটা ব্যবহার করে আপনার জন্য সরাসরি হারাম। আল্লাহ রসুল ওইগুলো হারাম করে গেছেন, কোরআনের আয়াত নয়, জেনে রেখে দেন। আগেকার আরবের মানুষেরা যখন জাহেল ছিল, সেই জামানায় করতো কি, কাগজে লাত মানাত উচ্চা লিখতো, ওদের মূর্তির নাম তাবিজের ভিতর ভরে দিয়ে ব্যবহার করত। আল্লাহ রসুল সেটা মানা করে গেছেন। সোমনাথের নাম লিখতো, মানাতের নাম লিখতো, তাদের গায়ে যে ধুলো লেগে থাকে ওই ধুলোগুলা নিয়ে তাবিজের ভিতরে ভরে ব্যবহার করত। আল্লাহ রসুল সেগুলো মানা করে গেছেন, কোরআনের আয়াতের তাবিজ নয়। নবীদের নাম, ফেরেশতাদের নাম বা আল্লাহর নামের কোনো তাবিজের মানা করেননি আল্লাহ রসুল। ব্রাদারান ইসলাম, এই মশলাটা মনে রাখবেন। এবার আমি শুধু অনুবাদ করে দেবো, ব্যাখ্যা করব না, টাইম হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, হে ওয়াইফি, মানুষকে তুমি এই খবরটা দিয়ে দিও যে যে ব্যক্তি দাড়িতে গিট দিবে কিংবা ওই সমস্ত সুতো, ধাগা বা ধনুকের রশ্মি ব্যবহার করবে, আবিস্তান যাবে রাজি এ দাববাতিন, কিংবা কোনো পশুর মল যা শুকিয়ে গেছে ঘুঁটো ব্যবহার করবে, আজামিন, কিংবা তাদের হাড় ব্যবহার করবে, ইস্তেনজাতে, শৌচ কর্মে, ফাইন্না মুহাম্মাদা মিনহু বারিউন, তার সঙ্গে মুহাম্মাদের কোনো সম্পর্ক নাই। এটা জেনে রেখে দেন, এটা ছোট বিষয় নয়। আপনি ধাগা বেঁধে চলে আসবেন, বাহানা করবেন, কিয়ামতে বাহানা চলবে না। আল্লাহ রসুল যদি একবার মুখ ফিরিয়ে নেয়, কোনো মায়ের লাল আর কিয়ামতে বাঁচাইতে পারবে না। সেখানে কোনো উকিল চলে না, কোনো টাকা পয়সা চলে না। আল্লাহ রসুল সরাসরি এখানে ঘোষণা দিয়েছেন, সে ব্যক্তি আমার হইতে নয়, অর্থাৎ তার সঙ্গে আমার কোনো প্রকারের সম্পর্ক নাই। আজ আপনি স্টাইল দেখার জন্য এই সুতো বেঁধে বাড়াবেন, ধাগা বেঁধে বাড়াবেন, ব্রাদারান ইসলাম, কিয়ামতের দিন আপনার সঙ্গে আল্লাহ রসুলের কোনো প্রকারের সম্পর্ক থাকবে না। বলা বাহুল্য, উক্ত হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত আছে, মিশকাত শরীফ আর অন্যান্য কিতাবে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা শরীয়ত সম্মত আমাদেরকে জীবনযাপন করার যেন তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।